একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশে রাজনীতি আর চলবে না। এবারকার এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস, দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে। বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। সভাপতি খুলনা মহানগরী শাখার সম্মানিত উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। আল্লাহর দেওয়া চোখ দুটো আমার কাছে জমা আছে। এই চোখ সাংবাদিক রিপোর্ট আমি পেশ করছি সংক্ষিপ্তভাবে। সংখ্যা 22,499, পুরুষ 1170, মহিলা 1,569। ব্যক্তিগত অংশগ্রহণ করছে 530, কর্মী 5,870, পুরুষ হচ্ছে 1,704, মহিলা 2,98,208, বর্তমান 3,23,000 গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ বলি আমরা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের খুলনা মহানগরীর সম্মানিত করেছেন সৈয়দ রহমত আলী, ইন্তেকাল করেছেন, তিনিও আমির ছিলেন। আমাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওয়াকাফা বিল্লাহি নাসিরা। আল্লাহ সম্মানিত ভাই বোনেরা,